নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পয়লা জুলাই আজ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পয়লা জুলাই বলেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং সেই ডক্টরস ডে হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটা পালিত হয়। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে। আজকে পয়লা জুলাই এই দিন ন্যায় সংহিতা আইনটা প্রয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, দীর্ঘদিন আগে, প্রায় শতবর্ষ আগে ইংরেজদের আমলে যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড চালু হয়েছিল, সেই ইন্ডিয়ান পেনাল কোড বাতিল হয়ে গিয়ে আজকে থেকে ন্যায় সংহিতা আইন চালু হয়ে গেল। এর ফলে সমস্যা কী, সুবিধে কী, অসুবিধে কী? সাধারণ মানুষ কিন্তু ধোঁয়াশায় আছেন। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং এবং কমন, যেটা আমার মনে হলো, এই ন্যায় সংহিতা বিল চালু হওয়াতেই দুটি শ্রেণী ভয় পাচ্ছে। একটি শ্রেণী হচ্ছে অপরাধী, যারা ক্রিমিনাল, যারা বুঝতে পারছেন যে ন্যায় সংহিতা বিল কিন্তু সাংঘাতিকভাবে কঠোর বিধিনিষেধের দিকে যাচ্ছে, এবং অবশ্যই তার সঙ্গে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। কেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং অপরাধীরা সমর্থক? প্রশ্নটার উত্তর আপনাদের জানা, আমি কোনো ব্যাখ্যায় যাব না। কিন্তু একসঙ্গে অপরাধীরা, যারা ক্রিমিনাল অফেন্স করবেন, তাদের কিন্তু ন্যায় সংহিতা বিলটা ভাবাচ্ছে। তার কারণ অনেকগুলো তথ্য আছে। আমরা আজকে আইনজীবী প্রশান্ত মজুমদার, তার কাছে আমি একটু ব্যাখ্যা চেয়েছিলাম, ছোট্ট করে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, আমি সেই ব্যাখ্যাটা শোনাবো। কিন্তু তার আগে আমার মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 90 দিনের পর যদি ধরুন আমি বলছি কেউ জামিনের শর্ত পূরণ করলো, তাহলে 90 দিন বাদে জামিন পেয়ে যেতে পারে। সেখানে কিন্তু এই ধারাতে এমন কিছু প্রভিশন আছে যেখানে 90 দিনের পরেও কোনো অপরাধীকে কিন্তু ডিটেন করে রাখা যাবে। যেমন ধরুন আমি বলছি, এ রাজ্যে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে অপরাধীদের নির্দিষ্ট দিনের পর তাদের জামিন হয়ে যাচ্ছে, তারা আইনের কোনো একটা ফাঁক দিয়ে পালাচ্ছে। সেই আইনটাকে কিন্তু এবার বন্ধ করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে ন্যায় সংহিতা বিল। এবং শুধু তাই নয়, রাষ্ট্রবিরোধী, বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী এবং কোনোভাবে রাষ্ট্রবিরোধী কোনো রকম কাজ হলে তাহলে কিন্তু সাধারণ ইন্ডিয়ান পেনাল কোডে যে প্রভিশনসগুলো ছিল না, সেটা কিন্তু ন্যায় সংহিতা বিলে এসে যাচ্ছে। তাহলে ভয়টা কেন তৃণমূল কংগ্রেসের? ঘটনা হচ্ছে যে আইনটা অলরেডি পার্লামেন্টে পাশ হয়ে গেছে এবং তার পরবর্তীকালে পয়লা জুলাই ডেট থেকে, আজ থেকে যেটা লাগু হয়ে যাচ্ছে, তার জন্য যদি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত থাকে কেউ, এতে তো ভয় পাওয়ার কথা। বাংলাদেশের জামাতরা পশ্চিমবঙ্গে এসে যদি অপরাধ করলে তাদের ভয় পাওয়ার কথা। পাকিস্তানের যদি কোনো অপরাধী ভারতবর্ষে এসে যদি কোনো অন্যায় করে, যে অন্যায়গুলোকে চট করে আইনের ফাঁক দিয়ে তার বেরোনোর প্রভিশন থাকে, সেই প্রভিশনগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা হয়েছে, করে সেটাকে আটকে দেওয়া হচ্ছে। বিরোধীদের তরফ থেকে একটা জিনিস অদ্ভুতভাবে ন্যারেট করা হচ্ছে, আমি এটা বিশ্বাস করুন, আমাকে নিজেকে অবাক করেছে পুরো ব্যাপারটা। সেটা হচ্ছে যে বলছেন যে এক ধরনের আইন ছিল, পয়লা জুলাই আগের দিন রাত্রির 12টার পর থেকে ন্যায় সংহিতা বিলটা চালু হয়ে যাচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে সমস্ত থানা, সমস্ত পুলিশ অফিসারদের ন্যায় সংহিতা বিলের প্রত্যেকটা আইনের প্রভিশনসগুলোকে বোঝানোর জন্য সেমিনার করা হচ্ছে, ক্লাস করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রশ্নটা বলা হচ্ছে যে একটা পুরনো আইন, একটা নতুন আইন, ফলে তো কমপ্লিকেশন বাড়বে আদালতে গেলে। কিছু বাড়ার ব্যাপার নয়। পয়লা জুলাই আগের দিন রাত্রির 12টা 1 মিনিট থেকে যে অপরাধটা সংগঠিত হবে সেটা চলে আসবে ন্যায় সংহিতা বিলের আন্ডারে। অর্থাৎ ন্যায় সংহিতার যেসব প্রভিশনসগুলো রাখবে সেই প্রভিশনসের মধ্যে থাকবে। যেমন ধরুন আমি বলছি 152 নম্বর ধারা, রাষ্ট্রদ্রোহের অপরাধের প্রত্যাবর্তন, রাষ্ট্রবিরোধী কাজকর্ম, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে কার্যকলাপ, সশস্ত্র সংগ্রাম, এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু 152 ধারার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 133 নম্বর ধারায় সন্ত্রাসবাদের অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 172 নম্বর ধারায় পুলিশকে ইচ্ছেমতো গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু যদি কোনো রকম সন্দেহজনক কোনো প্রভিশন থাকে যে সন্ত্রাসবাদী, উগ্রপন্থী, এমন কিছু রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছেন, সেখানে দাঁড়িয়ে পুলিশের হাতে অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া থাকে। এখানে একটাই শুধু সমস্যা, পুলিশ যদি আইনের অপব্যবহার করে, সেই আইনের অপব্যবহারের ক্ষেত্রে এই আইন কী ন্যায় সংহিতা বা বিল কী দিয়েছে সেটা কিন্তু এখনও খুব পরিষ্কার নয়। আমরা সেদিকে নজর রাখবো। অবশ্যই প্রত্যেক দিন আমরা চেষ্টা করব ন্যায় সংহিতা বিলের বিভিন্ন ধারা নিয়ে আপনাদের কাছে আসতে। সাধারণ মানুষ, তারা তো ন্যায় সংহিতা বিল কী বুঝবেন? ইন্ডিয়ান পেনাল কোডও বুঝতেন না, আইপিসিও কিছু বুঝতেন না। আইপিসির অমুক ধারা 408, 420, 358, 368 মুখস্থ হয়ে গিয়েছিল পুলিশ অফিসারদের। সাধারণ মানুষেরও কেউ যারা অপরাধ করতো তারাও সেটা মুখস্থ করে নিয়েছে। ন্যায় সংহিতাও সেভাবে মুখস্থ হবে।
কিন্তু আমাদের নজর থাকবে এই ন্যায় সংহিতা বিলের কোনো সমস্যা আছে কিনা, সংকট আছে কিনা, যেখানে সাধারণ মানুষ কোনো বিপদে পড়তে পারে। পুলিশের হাতে অ্যাবসলিউট, আমার একটা জায়গা বারবার মনে হচ্ছে, পুলিশের হাতে অ্যাবসলিউট পাওয়ার মানে সেই পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হয় তাহলে বুঝতে পারছেন সেই আইনের কি অপব্যবহার হতে পারে। সেক্ষেত্রে ন্যায় সংহিতা বিল কীভাবে পুলিশের অ্যাট্রোসিটিটাকে আটকাবে, সেটা কিন্তু একটা প্রশ্নের প্রশ্ন। আমরা সেগুলো নিয়ে থাকবো। আমরা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে ন্যায় সংহিতা বিলের বিভিন্ন ধারা নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসবো, এবং অবশ্যই আপনাদের নতুন বাংলা, বাংলার মন বা বাংলা বার্তা সেগুলো নিয়ে আলোচনায় আসবো। কিন্তু আজকে চলুন আমি এই ন্যায় সংহিতা বিল চালুর দিনে আমি আইনজীবী, কলকাতা আদালতের প্রখ্যাত আইনজীবী প্রশান্ত মজুমদার খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন। বলছেন দেখুন, ন্যায় সংহিতা বিলের একটা ছোট্ট ধারা আপনাকে বলি, কোনো একজন অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেলে তার বিচার হতো না। এবার কিন্তু ন্যায় সংহিতা বিলে কিন্তু কোনো একজন অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেলেও এ রাজ্যে মানে এই দেশে তার ট্রায়াল শেষ করতে পারবে ন্যায় সংহিতা বিল। খুব ইন্টারেস্টিং তথ্য, কিন্তু আরও ইন্টারেস্টিং তথ্য হয়তো আমরা অন্যান্য আইনজীবীদের কাছে পাবো। সেটা নিয়ে আমরা প্রতিদিন থাকবো এবং মাঝে মাঝেই থাকবো। এবং অবশ্যই ন্যায় সংহিতা বিলে যদি সাধারণ মানুষের কোনো অসুবিধে, সংকটের জায়গা থাকে, সেগুলো নিয়েও বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলবো। আজকে চলুন, ন্যায় সংহিতা বিল যে আইন যেদিন থেকে কার্যকরী হচ্ছে এবং যেদিন একসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং অপরাধীরা একসঙ্গে ভয় পাচ্ছে, খুব ইন্টারেস্টিং দিন। 1 জুলাই বিধানচন্দ্র রায় জন্মদিন হিসেবে যেমন চিহ্নিত থাকবে, 1 জুলাই কিন্তু বাংলার মাটিতে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং অপরাধী একসঙ্গে ভয় পাওয়ার দিন হিসেবে 1 জুলাইটা চিহ্নিত হয়ে থাকবে। আজকে আমি সরাসরি আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে যাব, কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। বুঝিয়ে বলেন। ঘটনা হলো, আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এগুলো ব্রিটিশরা তৈরি করে গেছিল বহু বছর আগে। ব্রিটিশরা এদের মতন, যেমন আপনাকে বলছি, এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছিল 1872, আমাদের ইন্ডিয়ান পেনাল কোড তৈরি হয়েছিল 1860, সিআরপিসি অ্যামেন্ডেড হয়ে লাস্ট হয়েছিল 1973। এখন আমাদের সরকার তো আমরা স্বাধীন হয়েছি 200 বছর হলো। এবার কিছু কিছু আইন বাতিল হয়ে গেছে, এবার আমাদের আইনকে সহজ করার জন্য আরো ছোট করে দেওয়া হয়েছে। মানে আপনাকে বোঝাচ্ছি, আমাদের আগে ইন্ডিয়ান পেনাল কোডে ছিল 506টা সেকশন, সেখানে এই আমাদের নতুন আইন আসার পরে ইন্ডিয়ান পেনাল কোড কমে হয়ে গেছে 356, 357 অব্দি এসছে। মানে আইনটাকে আরো ছোট করে সাধারণ মানুষ যাতে কনফিউজ না হয়, আমাদের যাতে লয়ার, দেখুন প্রত্যেক আইনে প্রত্যেক করার পর একটু অ্যাপ্লিকেশনে একটু টাইম লাগে লোককে। যেমন পুলিশের মহলে যখন আপনি এফআইআর করতে যাবেন, তারাও ওয়াকিবহাল নয় নতুন আইন সম্বন্ধে, ফলে একটু দেরি হবে, স্লো হবে। কিন্তু কিছুদিন পরে এটা সবাই যখন বুঝে যাবে ব্যাপারটা, তখন আরো সহজতর হয়ে যাবে ব্যাপারটাকে। এবার আমাদের কোনো আইন তৈরি করতে গেলে প্রথমে একটু বাধা বিপন্ন আসবে, প্রথমে কেউই কোনো কিছুতে সন্তুষ্ট হয় না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এটা আমাদের পক্ষে সুবিধা হলো, আইনটা আরো ছোট হয়ে গেল, এবং যেগুলো আইন আমাদের কাজে লাগে না, ব্রিটিশরা করে গেছিল কিন্তু আমাদের এখন কাজে লাগে না, সেই আইনগুলোকে বাদ দিয়ে তাকে করা হয়েছে। এবার আমাদের 3টে আইন হয়েছে এখানে। ক্রিমিনাল প্রসিডিওর রাখা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এবার আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা 2023, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট হয়ে গেল ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টে আইন, নতুন আইন প্রণয়ন হয়েছে। আমি চাইবো সবাই মিলে, আমরা লয়াররা তাদের ক্লায়েন্টদের বোঝানো হবে, তাদের সাধারণ মানুষকে বোঝাবে, যাতে আমাদের নতুন আইনে কোনো প্রবলেম নেই। নতুন আইন আস্তে আস্তে সবাই সরগর হয়ে যাবে, আশা করছি সবার মধ্যে এটা ছড়িয়ে যাবে। প্রশান্তবাবু, আমার একটা প্রশ্ন, যে আইপিসির সঙ্গে ন্যায় সংহিতার তফাৎটা ঠিক কোন জায়গায়? সাধারণ মানুষ কিভাবে ব্যাপারটা মানে বুঝতে চাইছেন বলে আমি জিজ্ঞেস করছি। তফাৎ মানে কিছু কিছু আইনে চেঞ্জ হয়েছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা লোক এখানে অপরাধ করে বিদেশে পালিয়ে গেল, তাকে ইন অ্যাবসেন্স অফ দ্য অ্যাকিউজড পারসন তার ট্রায়ালটা হয়ে যাবে। এখানে ট্রায়ালটা, এই যে বিদেশে পালিয়ে গা ঢাকিয়ে কেউ বাঁচতে পারবে না আমাদের নতুন আইনে। এরম ধরনের অনেক আইন হয়েছে যেগুলো আমাদের পক্ষে, আমাদের সমাজের পক্ষে, আইন তো সমাজের জন্য তৈরি করা, সমাজের পক্ষে মঙ্গলজনক হবে। অপরাধীদের জন্য আইন, অপরাধীদের সাজা দেওয়ার জন্য আইন তৈরি হবে। অপরাধীরা যাতে অপরাধ করে যাতে গা ঢাকা দিতে পারে, পালিয়ে যেতে না পারে, আক্রমণ করতে না পারে, অপরাধীদের তাদের সমধিত। মানে